হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো তোমাদের সঙ্গে আমি আলোচনা করব আজকে ভৌতবিজ্ঞান অর্থাৎ তোমাদের লাস্ট মিনিট সাজেশন। ঠিক আছে, এই কয়টার মধ্যে যদি তুমি পড়াশোনা করো অবশ্যই কিন্তু এই কয়টার মধ্যে কিন্তু কোশ্চেন থাকবে। আগামীকাল তোমাদের লাস্ট পরীক্ষা হচ্ছে কি ফিজিক্যাল সায়েন্স। তো দেখো ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞানের আমি কয়েকটা নমুনা কোশ্চেন দিয়ে এসেছি একদমই, যেগুলো কিন্তু 2025 সালে তোমাদের আগামীকাল তোমরা সেটাই কিন্তু দেখতে পাবে পরীক্ষার হলে গিয়ে খাতাতে এই কয়টা কোশ্চেনের মধ্যেই থাকবে। অযথা বেশি বই পড়ে কোনো লাভ নেই। একটা কথা, বেশি বই খাটলে তো পড়াশোনা হবে না, বেশি কিছু দেখলেও হবে না। আমি যতটুকু সাজেশন দিচ্ছি তার মধ্যে করো, বাইরে বেশি কিছু করতে যেও না, না হলে এদিকেও হবে না এদিকেও হবে না। তো দেখো তোমাদের বেশি না কথা বলে আমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবা, যাতে আমাদের পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তো কমেন্ট করতে ভুলবে না। যিনি আমাদের এই সাজেশনটা তৈরি করে দিয়েছেন তিনি আমাদের হচ্ছে কি নাসিম দা, সাহায্য তো রয়েছে আমাদের, তাকে একটু থ্যাংক ইউ জানিয়ে দেবা, সব ছাত্রগুলো মিলে একটু থ্যাংক ইউ জানিয়ে দেবা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সাজেশনটা চালু করি, কারণ তোমাদের আগামীকাল পরীক্ষা, যেহেতু তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে। তো দেখো প্রথম কোশ্চেন কি আছে। হ্যাঁ, টোটাল 90 মার্কের 15টা এমসিকিউ থাকে তোমাদের। তো দেখো প্রথম কোশ্চেন রয়েছে, প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে, অবশ্যই তোমরা নিজেরা অ্যান্সার করবা। 2 নম্বর দেখো রয়েছে কি পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণ কোন রাশিটি স্থির। ঠিক আছে, এবার চলে যাবো তৃতীয় কোশ্চেন, একটি গ্যাসের আণবিক ওজন যদি 64 হয় তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর কোশ্চেন আলোচনা করব, সেন্টিগ্রাম ও ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর মান যথাক্রমে আলফা সি এবং কি আলফা পি হলে এদের মানগুলো দেখাও। অবশ্যই তোমরা এটা নিজে করবা, প্রত্যেকটা কোশ্চেন নিজেরা করবে, যাতে পরীক্ষার মতো, যেমন ধরো না কি কালকে এক্সাম, আজকে এক্সামটা রাত্রে হয়ে গেল, সেই কারণে আর কি সেটাই অনুযায়ী তোমরা এই কয়টা প্র্যাকটিস করে যাও। তারপর দেখো পিজমের কোন বর্ণের আলো চ্যুতি এমনকি চ্যুতি মানে কি সর্বাধিক, সবচেয়ে বেশি পিজমের যদি আলো পড়ি তাহলে কোনটা আলো বেশি দেখা যাবে সেটাই। 6 নম্বর হচ্ছে নিচের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গগুলির মধ্যে কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, দেখে নেবো, অপশনগুলো একটু নিচে আছে। তারপরে হচ্ছে আমাদের পিডিএফ পেতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, জয়েন করে নেবে, তা আমাদের সঙ্গে সঙ্গে সেখানে পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফটা না পেলে পার্সোনালিটি নাম্বার আছে, কমেন্ট করে বলে দিবে। দেখো একটা সাথে একটি বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে দিয়ে যদি 5 ওহম বা 5 এম যদি তড়িৎ বাহিত হচ্ছে, এমনকি 5 সেকেন্ডে প্রবাহিত আধান পরিমাণ কত। তারপরে একের আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের তরঙ্গটা কোন বর্ণের হবে। ঠিক আছে, কোন রঙের। একের নিচের কোন রাশিটি তড়িৎ ক্ষেত্রের দ্বারা প্রবাহিত হয় না। নিচের কোনটি মৌলিক সবচেয়ে সহজে ইলেকট্রন বর্জন করতে পারে। অবশ্যই তোমরা অ্যান্সার পাবে NaKCAMG, অবশ্যই তোমরা কমেন্টও অ্যান্সার করতে পারো। তারপরে দেখো 11 কোনটির ক্ষেত্রে পৃথক অণুর অস্তিত্ব নেই। এবার 12 নিচের কোন যৌগটির তড়িৎ বিশ্লেষণ সম্ভব, মানে তড়িৎ বিশ্লেষণ করতে কোনটা বেশি সক্ষম হবে সেটাই বলেছে। তারপরে তোমার NH3 যেমন আছে, লোহা আছে Fe2H2, NaCl, নাইট্রোক্লোরিক অ্যাসিড। তারপরে দেখো 13 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাসের উৎপাদনকালে সর্বোত্তম তাপমাত্রা কোনটা, সবচেয়ে বেশি তাপমাত্রা কোনটা, হেবার পদ্ধতিতে বলেছে। তবে 14 সবচেয়ে কঠিন হলে আয়রন পরিণত হয়, সবচেয়ে মানে কি মচড়ে মানে কি যেগুলো মচড়া ধরে লোহাটাতে, সেটা যদি গঠিত হলে আয়রনের পরিণত কত হবে, মানে আয়রন কি পরিণত হবে, Fe2 প্লাস Fe3 প্লাস আয়নে Fe2 মাইনাস আয়নে Fe প্লাস আয়নে। তারপরে 15 লাস্ট কোশ্চেন যেটা, ঠিক আছে, অ্যাসিটিলিনের সংকেতটা করে বলে দিয়েছে H ক্লোরিন, তারপরে কার্বন বন্ধনের কণার মান কত, হাইড্রোজেন কার্বন বন্ধনের কণার মান কত। ঠিক আছে, অবশ্যই তোমরা জানো। এবার দেখো ক্ষয়ের একটু ছোট হয়ে গেছে কোশ্চেনটা যেহেতু, তো তোমরা অবশ্যই আমি জুম করে দিয়ে দিচ্ছি। দেখো এখানে থাকবে টোটাল 21টা কোশ্চেন, 21টার মধ্যে তোমাদেরকে অর্থবোধ দিয়ে থাকতে পারে। ঠিক আছে, তো দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে, অবশ্যই তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। একটি নবীনকরণযুক্ত শক্তির উৎস নাম লেখো। ঠিক আছে, যেমন 2 তাপমাত্রামূলক এসআই একক এবং কি কিলোরি, দ্যাট ইজ দ্য কিলো ক্যালোরি কেজি, সত্য না মিথ্যা, মানে বলেছে এসআই এককের কিলো ক্যালোরি না কেজি, এটা সত্য না মিথ্যা বলেছে। তারপরে অথবা দিয়েছে যে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তরের নাম কি, অবশ্যই কিন্তু মেসোস্ফিয়ার। তারপরে বলেছে অবশ্যই আমি নিজে অ্যান্সারটা করে দিলাম। তো এবার দেখো 3 সিজিএস পদ্ধতিতে প্রমাণ চাপের মান কত। তারপরে সিজিএস পদ্ধতিতে সর্বজনীন গ্যাসের ধ্রুবক মান কত, পরম শূন্য উষ্ণতায় গ্যাসীয় অণুগুলির গতিশক্তি কত। তারপরে একেবারে একটি আদর্শ এমনকি পরিবাহী তাপ এমনকি পরিবাহিত তরঙ্গের মান কত।
একটি প্রিজমের আলোর প্রতিসরাঙ্কের ক্ষেত্রে চ্যুতিকোণ যদি চ্যুতিকোণ ন্যূনতম হয় হওয়ার শর্ত কি, মানে চ্যুতিকোণটা যে ন্যূনতম হয় সেটা শর্ত কি? মানুষের চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? অবশ্যই এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। বিওটি একটি কোন মানে কোন ভৌত রাশির একক? বিওটি কোন ভৌত রাশির একক? তারপর বলেছে 30 ওয়াট, হ্যাঁ 30 ওহম বা ওহম হবে এখানে, সরি ওয়াট দিয়ে দিয়েছে, টাইপিং একটু মিসড হয়েছে। তবে 30 ওহম 50 ওহম রোধের দুইটি কিভাবে যুক্ত করলে তুল্য রোধ 32 এর মান হবে, কম হবে, মানে 32 এর কম হবে। তারপর নিউক্লিয় বিভাজন ও ভরের সংরক্ষীয় নীতি প্রযোগ্য হয় কি, মানে প্রযোগ্য হয় কি? এবার সত্য মিথ্যা বলেছে 240 89 ওহম বা এখানে অ্যাম্পিয়ার প্রমাণিতে, যদি এত অ্যাম্পিয়ার প্রমাণিত একটি কণা আলফা নির্গত হলে তাহলে এত পরিমাণের সৃষ্টি হয়। অবশ্যই সত্য না মিথ্যা তোমাদেরকে করতে হবে। তারপর বামিস্ত ডাইনস্তম্ভ, ঠিক আছে, বামিস্ত ডাইনস্তম্ভ মিলিয়ে একটু দেখে নাও। অ্যাকচুয়ালি দেখো প্রত্যেকটা কোশ্চিন একদমই ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটি মোলের পরমাণুর ক্রমাঙ্ক কত? তারপর হচ্ছে কি ম্যালাকাইট থেকে নিষ্কাশিত হয় ফ্লোরিন, এটা ফ্লোরিন হবে, ঠিক আছে। সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা মূলের নাম লেখো। তারপরে ক্লোরোফ্লোরো কার্বন মানে CCl4 একটি কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান। তারপরে একে যদি একটি বর্তনীবিহীন কার্যের মূল্যের নাম লেখো। তড়িৎ বিশ্লেষণের সময় কোন পদার্থটি তড়িৎ পরিবহন করে? একে হলো অ্যালুমিনিয়ামের একটি আকরিক সংকেতের নাম লেখো। তারপরে হচ্ছে 217, হ্যাঁ ট্যাফলনের মনোমারটির নাম লেখো। অবশ্যই এটা ইম্পর্টেন্ট। দেখো সি এর যেমন করেছেন, তোমাদের সি এ থাকবে 2 মার্কের, যেগুলো অ্যাকচুয়ালি 9টা থাকবে। অবশ্যই তোমরা একটু মিলিয়ে নেবা। দেখো এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন যদি এত হয় তাহলে প্রবণ চাপ কত হবে, এটা অবশ্যই তোমরা নিজে করবা। প্রত্যেকটা কোশ্চিন দেখে নাও, তো আমি নিজে বলছি না, তোমরা অবশ্যই স্ক্রিনশট মিলে নেবা প্রত্যেকটা কোশ্চিন মিলিয়ে। এবং কি যদি পিডিএফ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক থাকবে, অবশ্যই প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 3 মার্কের কোশ্চিন, 5 মার্কের কোশ্চিন, ঠিক আছে। তাহলে বেশি দেরি না করে তোমাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট মিলবে। এই কোশ্চিনটা ইম্পর্টেন্ট, দেখুন যে 4 এর 8টা, ঠিক আছে। এগুলো দেখো 3 মার্কের বেশি থাকে, 5 মার্কের তো থাকে না, ঠিক আছে। 2+1 1+2 এগুলো এরকমই থাকে কোশ্চিন, 3 মার্কের বেশি থাকে। তো দেখো 12 হয়ে গেল টোটাল কোশ্চিন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আগামীকাল যেন তোমাদের পরীক্ষা সবার ভালো হয়, আমাদের সাজেশনটা আসবে, এটাই আমার গ্যারান্টি। সবচেয়ে প্রত্যেকটা আরেকবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কোশ্চিন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো ভুলবে না। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নোটিফিকেশন অন করবেন, যাতে পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য। আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে বন্ধুগুলো সবাই যেন এই ভিডিওটা দেখে এমনকি সবাই যেন নাম্বার ভালো তুলতে পারে আগামীকাল পরীক্ষাতে। একদম অল দ্য বেস্ট, যেন তোমাদের আগামীকাল পরীক্ষা ভালো হয়, এটাই আমি সবার কাছে চাই, যেন ভালো হয়। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে পরীক্ষা দেওয়া আসার পরে। আগামীকাল সবার পরীক্ষা শেষ, অর্থাৎ তারপরে তোমাদের বিন্দাস ঘুরে বেড়াবে। তারপর আর কি করবে না করবে সেটা আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো এরপরে, যেটা হচ্ছে কি সায়েন্স আর্টস নিয়ে কমার্স নিয়ে পড়লে কি হয়, কোনটাতে সহজে চাকরি পাওয়া যায়, জব পাওয়া যায়, সেই বিষয়টি সম্বন্ধে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো। তো দেখো আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, নোটিফিকেশন অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আমাদের সহজে পাওয়ার জন্য। অল দ্য বেস্ট। যেন দেখো সায়েন্স নিয়ে পড়লে এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, এই সাবজেক্টটা, তাই তোমাদেরকে বলছি আরেকবার করে দেখে নাও প্রত্যেকটা কোশ্চিন, যেন তোমরা আগামীকাল সলভ করে আসতে পারো। তো দেখো পরে যে নমুনা প্রশ্ন হয়ে গেল। থ্যাংক ইউ।